সামান্য অপরাধের কারণে ফ্রাঙ্ক নামের এই লোকটির বেশ কয়েক বছর জেল হয়ে যায়, কিন্তু জেলে নেওয়ার পরে জেল কর্তৃপক্ষ কোনো এক প্রতিশোধের হিংসা থেকে লোকটির উপর অন্যায়ভাবে নির্মম অত্যাচার করতে থাকে, যার কারণে সেই অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে লোকটি এবং তার কয়েকজন বন্ধু মিলে এই জেল থেকে পালানোর জন্য দুর্দান্ত এক মাস্টার প্ল্যান বানাতে শুরু করে। কিন্তু তারা পালানোর পরিকল্পনা করতে গিয়ে একের পর এক বাধার সম্মুখীন হয়। তবে তারা কি সব বাধা টপকে শেষ পর্যন্ত জেল থেকে পালাতে পেরেছিল? সেটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা ফ্র্যাঙ্ক নামের একজন লোককে দেখতে পাই, যে পেশায় একজন গাড়ির মেকানিক। ফ্র্যাঙ্ক গ্যারেজে কাজ করার সময় তার গার্লফ্রেন্ড সেখানে দেখা করতে আসলে তারা দুজনে একসাথে ঘুরতে বের হয়। এরপর ফ্র্যাঙ্ক খেলার মাঠে বাচ্চাদের সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে দুজন একসাথে একটা জেলখানা পর্যন্ত যায়। এরপর তাকে জেলে রেখে তার গার্লফ্রেন্ড সেখান থেকে চলে আসে। ফ্র্যাঙ্ক আসলে জেলের কয়েদি, সে একটি মামলার জন্য সাজা খাটছে। তাকে এমন একটি জেলে রাখা হয়েছে যেখানে তেমন কোনো সিকিউরিটি নেই। তাছাড়া এই জেলে কেবল ছোটখাটো অপরাধীদের রাখা হয়, তাই এখানে স্বাধীনভাবে চলাফেরা করা যায়। ফ্র্যাঙ্ক তার নরম স্বভাব আর মিষ্টি ব্যবহারের জন্য সকল কয়েদিদের কাছে প্রিয় ছিল। তাছাড়া জেলের গার্ডেরাও তাকে তার সৎ আচরণের জন্য ভালো চোখে দেখত। সে আজ পর্যন্ত জেলের কোনো নিয়ম ভঙ্গ করেনি, তাই জেল কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে একদিন তাকে ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে ফ্র্যাঙ্কের এই সুখের দিন ক্ষণস্থায়ী। শীঘ্রই তার জীবনে এমন কিছু বিপদ ঘনিয়ে আসছে, তা আমরা একটু পরেই জানতে পারব। কেবল আর 2 মাস বাকি, এরপরে ফ্র্যাঙ্ক জেল থেকে মুক্তি পেয়ে যাবে। সে কোনো প্রফেশনাল অপরাধী নয়। ঘটনা যা হয়েছে তা হলো বেশ কয়েক বছর আগে ফ্র্যাঙ্কের মেন্টরকে কিছু লোক মেরেছিল। মেন্টরকে সে অনেক শ্রদ্ধা করত এবং ভালোবাসত। স্বভাবতই প্রিয় জায়গাতে আঘাত পড়লে মানুষ রিয়্যাক্ট করে, তাই তার মেন্টরের গায়ে হাত তোলার জন্য ফ্র্যাঙ্ক ওই লোকগুলোকে বেশ ধোলাই করে। এই অপরাধের কারণে ফ্র্যাঙ্কের জেল হয়ে যায়। জেল হওয়ার কিছুদিন পর ফ্র্যাঙ্ক জানতে পারে তার মেন্টর খুবই অসুস্থ হয়ে পড়েছে, হয়তো বাঁচার কোনো আশা নেই। ফ্র্যাঙ্ক তার মেন্টরকে দেখতে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে কেবলমাত্র 1 ঘন্টা ছুটি চায়, কিন্তু জেলের ওয়ার্ডেন ফ্র্যাঙ্ককে অনুমতি দেয় না। অনেক রিকোয়েস্ট করেও সে অনুমতি না পেয়ে জেল থেকে পালিয়ে যায়। তবে পরবর্তীতে মেন্টর মারা যাওয়ার পর ফ্র্যাঙ্ক নিজে এসে স্যারেন্ডার করে। তবে জেল থেকে পালানোর কারণে ফ্র্যাঙ্কের সাজা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়। ফ্র্যাঙ্ক যেই জেল থেকে পালিয়েছিল সেখানে সিকিউরিটি সিস্টেম অনেক কড়া ছিল, তারপরও সকলের চোখ ফাঁকি দিয়ে ফ্র্যাঙ্ক সেখান থেকে পালিয়েছিল, যেটার কারণে দেশের মিডিয়াগুলো এই খবর প্রচার করে তাকে হিরো বানিয়ে দিয়েছিল। একই সাথে ওই জেলের ওয়ার্ডেনের প্রচুর বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এক রাতের ঘটনা, ফ্র্যাঙ্ক তার সেলে ঘুমাচ্ছিল। হঠাৎ তার সেলে অচেনা কয়েকজন সিকিউরিটি গার্ড ঢুকে তাকে জোর করে তুলে নিয়ে যেতে শুরু করে। এরা মূলত ফ্র্যাঙ্ককে অন্য একটি জেলে নিয়ে যেতে এসেছে, আর এই ট্রান্সফারের কথা তাকে আগে থেকে জানানো হয়নি। পরের সিনে আমরা ফ্র্যাঙ্ককে নতুন একটা জেলে দেখতে পাই। এখানে কুখ্যাত সব অপরাধীদের বসবাস। এই জেলের ওয়ার্ডেন ছিল সেই ব্যক্তি যে দায়িত্বে থাকাকালীন ফ্র্যাঙ্ক এর আগে সেই জেল থেকে পালিয়েছিল। ফ্র্যাঙ্ক পালিয়ে যাওয়ায় ওই সময় ওয়ার্ডেনের অনেক বদনাম তো হয়েছিল, একই সাথে তাকে দায়িত্বের প্রতি অবহেলার কারণে ডিমোশন দেওয়া হয়েছিল। এই অপমান সে এখনো পর্যন্ত হজম করতে পারেনি। ওয়ার্ডেন মূলত তার সেই অপমানের প্রতিশোধ নিতে চাইছিল, তাই ফ্র্যাঙ্ক কোন জেলে আছে সেটি খুঁজে বের করে তাকে তুলে নিয়ে এসেছে। ফ্র্যাঙ্ককে তার সেলে দেওয়ার আগে ক্যাপ্টেন তাকে সেলের সব নিয়মনীতি জানিয়ে দেয়। এই নিয়মগুলো সঠিকভাবে পালন না হলে তার জীবন নরকে পরিণত হতে সময় লাগবে না। বেশ কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ককে ওয়ার্ডেনের কাছে নিয়ে গেলে তিনি তাকে অনেক কথা শোনায়। তার অবনতির মূল কারণ হিসেবে সে ফ্র্যাঙ্ককেই দোষারোপ করে। প্রত্যুত্তরে ফ্র্যাঙ্ক নিজের পরিস্থিতি ব্যাখ্যা করে, ওই দিন যদি তাকে কেবল 1 ঘন্টা ছুটি দেওয়া হতো তাহলে এত কিছু ঘটত না, তাকে বাড়তি 5 বছর জেলও খাটতে হতো না। ফ্র্যাঙ্কের এত কথায় ওয়ার্ডেন যেন গুরুত্বই দেয় না। সে কেবল নিজেকে ভিকটিম বানাতে ব্যস্ত আর ফ্র্যাঙ্কের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা সাজিয়ে যাচ্ছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ট্রেডিং করছেন কিন্তু মার্কেট সঠিকভাবে বুঝতে পারা এবং সঠিক অ্যানালাইসিস করার অভাবে বারবার লস করছেন, তাদের জন্য বিবিএম এর ট্রেড বিডি নিয়ে এসেছে দারুণ সুযোগ। আপনি নিজে ট্রেডিং অ্যানালাইসিস বুঝে দক্ষতার সাথে ট্রেড করে প্রফিট করার জন্য এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ট্রেডিং এর একদম কমপ্লিট কোর্স পেয়ে যাবেন। এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে কোর্স অপশনে ক্লিক করলে সকল কোর্সের প্রাইস দেখতে পারবেন। তবে কোর্সটি পারচেস করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনারা বাংলা এবং হিন্দি 2 ভাষাতেই কোর্সগুলো নিতে পারবেন। এখানে রেকর্ডেড ক্লাসের পাশাপাশি লাইভ ক্লাসও থাকবে। এছাড়াও যে কোনো সমস্যায় কাস্টমার সাপোর্ট তো রয়েছেই। কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই অ্যাড্রেসগুলোতে যোগাযোগ করুন। আর পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে কোর্সটি পারচেস করার সময় প্রোমোকোড BBMA পাওয়ার ব্যবহার করলে প্রতিটি কোর্সে থাকছে $5 ছাড়। তো চলুন গল্পে ফেরা যাক। এরপর দেখা যায় ফ্র্যাঙ্ককে একটি কাঁচের চেম্বারে লক করে তাতে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে। এই চেম্বারে মূলত গুরুতর অপরাধীদের শাস্তি দেওয়া হয়।
কিন্তু ফ্রাঙ্কের তেমন কোনো ভারী অপরাধ না থাকা সত্ত্বেও ওয়ার্ডেন শুধু তার প্রতিশোধ নিতে তাকে শাস্তি দিচ্ছে। চেম্বারের গ্যাসের পরিমাণ যত বাড়তে থাকে ফ্রাঙ্কের কষ্ট তত বাড়তে থাকে। নিঃশ্বাস বন্ধ হয়ে দম আটকে যাওয়ার মতো অবস্থা তার। গ্যাসের কন্ট্রোলিংয়ে যেই অফিসার বসেছিল সে বুঝতে পারছিল যে ফ্রাঙ্ক ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সে ওয়ার্ডেনের কাছে গ্যাস বন্ধ করার অনুমতি চাইলে তিনি না করে দেয়। এদিকে ফ্রাঙ্কের অবস্থা অবনতি হয়েই চলেছে। একদম শেষ মুহূর্তে যখন ফ্রাঙ্কের নিঃশ্বাস প্রায় বের হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করা হয়। গ্যাসের প্রভাবে ফ্রাঙ্ক একদম দুর্বল হয়ে পড়ে, এমনকি সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। এরপর আমরা চিঙ্কু নামের একজন গুন্ডা টাইপের লোককে দেখতে পাই। সে এমন এক লোক যার আচার ব্যবহারের কারণে জেলের সব কয়েদি তাকে ভয় পায়। শুধু তাই নয়, চিঙ্কু ছিল ওয়ার্ডেনের খুব কাছের লোক। এই কারণে অন্য কয়েদিরা তাকে বাধ্য হয়ে মান্য করে চলে। ওয়ার্ডেন তাকে বলেছে ফ্রাঙ্ককে যেন সে আচ্ছামতো ধোলাই করে। সেই কথা অনুযায়ী ফ্রাঙ্ক বাইরে এলে চিঙ্কু তার গ্যাং নিয়ে তাকে ঘিরে ফেলে। চিঙ্কু ফ্রাঙ্কের উপর হামলা করতে যাবে এমন সময় সেখানে একজন সিকিউরিটি গার্ড চলে আসে। গার্ডের কাছে আগেই খবর পৌঁছে গিয়েছিল যে চিঙ্কুর কাছে স্ক্রু ড্রাইভার আছে, যা দিয়ে সে ফ্রাঙ্কের উপর হামলা করতে চলেছে। তবে গার্ড তাদের কাছে কিছুই খুঁজে পায় না। যেহেতু চারপাশে কেবল চিঙ্কুর লোকজনই, তাই ওরা সহজেই স্ক্রু ড্রাইভারটি সরিয়ে ফেলতে সক্ষম হয়। গার্ড ফ্রাঙ্ককে কোনো সমস্যা কিনা জিজ্ঞেস করলে সেও না করে। সে আসলে বিষয়টা আর বড় করতে চাইছিল না, তবে এতে আলটিমেটলি তারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিন শিফট হলে আমরা ফ্রাঙ্ককে ফ্লোর পরিষ্কার করার কাজ করতে দেখি। তখন ডিলেস নামের একজন এসে তার সাথে কথা বলতে শুরু করে। এখানে ডিলেসের কথায় জানা যায় যে ফ্রাঙ্ক যেই জেল থেকে পালিয়েছিল সেও ওই জেলে ছিল। সে জানে যে ফ্রাঙ্ক একজন চালাক মানুষ, তাই সে ফ্রাঙ্ককে নিয়ে এই জেল থেকে পালানোর পরিকল্পনা করতে চায়। ফ্রাঙ্ক ডাইরেক্ট না করে দেয়, কারণ যেহেতু তার সাজা কমপ্লিট হতে কেবলমাত্র 2 মাস বাকি, তাই এই শেষ সময়ে এসে সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। ডিলেস বুঝতে পারে এত সহজে ফ্রাঙ্ককে রাজি করানো যাবে না। সে তাকে এই ক্লিনিংয়ের কাজ বাদ দিয়ে গ্যারেজে কাজের ব্যবস্থা করে দেবে আশ্বাস দিয়ে তাকে একজনের কাছে নিয়ে যায়। যেহেতু ফ্রাঙ্ক গাড়ির মেকানিক, সেহেতু গ্যারেজে কাজ করায় তার জন্য উপযুক্ত। তবে সমস্যা হয়ে দাঁড়ায় তখন যখন গ্যারেজের হেড মেকানিক ফ্রাঙ্ককে নিতে নাকচ করে দেয়। তাই ডিলেস আর ফ্রাঙ্ক ফিরে আসে। এরপর দেখা যায় ডিলেস ফ্রাঙ্ককে তার পালানোর পরিকল্পনা বুঝিয়ে বলছে। সে একটি পাইপের সাহায্যে এখান থেকে পালানোর পরিকল্পনা করছে। সেই পাইপটি জেলের ছাদের দিকে উঠে গেছে। এই পর্যায়ে ফ্রাঙ্ক এমন কথা বলে যা শুনে ডিলেস বোকা হয়ে যায়। মূলত ডিলেস যেই পাইপটা বেছে নিয়েছে পালানোর জন্য, সেই পাইপে সাধারণের তুলনায় তাপমাত্রা অনেক বেশি থাকে, অর্থাৎ পাইপটি সবসময় প্রচণ্ড গরম থাকে। সেই গরম কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, ফলে সেখানে মৃত্যু অবধারিত। পরের দিন ফ্রাঙ্ক আর ডিলেস খাবার খেতে গিয়ে জেলে নতুন এক কয়েদিকে দেখতে পায়। ছেলেটার নাম পিনা। নতুন হওয়ায় অন্যান্য কয়েদিরা তাকে ভীষণ বিরক্ত করছে। ফ্রাঙ্ক আর ডিলেস তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। দুজনেই পিনার পাশের চেয়ারে খাবার নিয়ে বসে পড়ে। এই জেলে গ্রুপ না হলে একা টিকে থাকা অনেক কঠিন। এমন সময় ভয়ঙ্কর এক ঘটনা ঘটে। এক কয়েদি এসে আর এক কয়েদিকে সকলের সামনে স্ক্রুড্রাইভার দিয়ে খুন করে, যা দেখে পিনা মারাত্মক ভয় পেয়ে যায়। ফ্রাঙ্ক তখন পিনাকে বলে যদি সে কোনো গ্রুপে জয়েন না করে তাহলে যে কোনো সময় তারও একই পরিস্থিতি হতে পারে। তাই অনেকটা বাধ্য হয়ে পিনা তাদের সাথে মিলে যায়। পরের দিনের ঘটনা, চিঙ্কু ফ্রাঙ্ককে রাগবি ফুটবল খেলার চ্যালেঞ্জ ছুড়ে দিলে সেও কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। খেলা শুরু হলে দেখা যায় ফ্রাঙ্কের টিমের লোক সংখ্যা কম আর চিঙ্কুর টিমের লোকের অভাব নেই। তবে তারা ফ্রাঙ্ককে হারানোর জন্য চিটিং করে যাচ্ছিল, আর ফ্রাঙ্ক সেটা ভালোভাবে সামাল দিচ্ছিল, কেননা সে রাগবি ফুটবল খেলায় খুবই পারদর্শী ছিল। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন চিঙ্কু আর তার লোকজন খেলার ছলে ফ্রাঙ্কের গায়ে হাত তুলছিল। এসব আবার দূর থেকে হেড মেকানিক দেখছিল। ফ্রাঙ্কের উপরেই অন্যায় সে সহ্য করতে না পেরে ওর টিমের হয়ে খেলতে নেমে যায়। এবার চিঙ্কুর টিমের উপর ফ্রাঙ্কের টিম অনেকটা প্রভাব খাটাতে শুরু করে। ফ্রাঙ্কের টিম একের পর এক স্কোর করতে থাকে। দুই টিমের মধ্যে লড়াইটা বেশ উপভোগ করার মতো ছিল, কিন্তু হঠাৎ সিকিউরিটি এসে বাধা দেওয়ায় খেলা মাঝপথে বন্ধ করে দিতে হয়। তবে ফ্রাঙ্কের টিম ততক্ষণে ভালো স্কোর নিয়ে জয়ী হয়ে গেছে, আর হেড মেকানিক ফ্রাঙ্কের খেলায় মুগ্ধ হয়ে নিজেই তাকে গ্যারেজের কাজের জন্য অফার করে। পরের দিনে ফ্রাঙ্ক গ্যারেজে গেলে হেড মেকানিক তাকে পুরো গ্যারেজ ঘুরিয়ে দেখায়। হেড মেকানিক তার প্রিয় গাড়িটাও ফ্রাঙ্ককে দেখায়। ওই গাড়িটা এখন পুরোপুরি অচল, কারণ গাড়ির ইঞ্জিন পুরোপুরি ডাউন হয়ে গেছে আর কখনোই ঠিক হবে না। ফ্রাঙ্ক গাড়িটা নিয়ে কাজ করার আগ্রহ দেখালে হেড মেকানিক রাজি হয়ে যায়। সাথে এটাও বলে যদি ফ্রাঙ্ক গাড়িটা সারিয়ে ফেলতে পারে তাহলে সে যা চাইবে হেড মেকানিক তাকে তাই দেবে। এরপর ফ্রাঙ্ক গাড়ির ইঞ্জিন ঠিক করার কাজে লেগে পড়ে। সে আরও জানাশোনার জন্য বইও পড়তে শুরু করে। ফ্রাঙ্ক তার কাছে খুবই পারদর্শী হওয়ায় সে ফাইনালি গাড়ির ইঞ্জিন চালু করতে সক্ষম হয়। সে গাড়িতে লাল রং করে দেয়। এতে দেখতে গাড়িটা একদম নতুনের মতো লাগছিল।
একদিন ফ্রাঙ্ক পিনাকে নিয়ে গাড়িতে বসে আড্ডা দিচ্ছিল। তখন পিনা জানায় সে গাড়ি চালাতে জানে না, কিন্তু গাড়ি চালানো শেখা তার অনেক শখ। এই কথা শুনে ফ্রাঙ্ক তাকে গ্যারেজের ভেতরেই গাড়ি চালানো শেখাতে শুরু করে। পিনা জানতে চায় সে আরও কিছুক্ষণ ধরে গাড়িটি চালাতে পারবে কিনা। ফ্রাঙ্ক তখন তাকে না করলে পিনা জোর করে গাড়িটি গ্যারেজের বাইরে নিয়ে এসে মাঠের চারিদিকে চালাতে শুরু করে। তখন সেখানে ওয়ার্ডেন এসে উপস্থিত হয়। পরিস্থিতি দেখে ওয়ার্ডেন আসলে বুঝে গিয়েছিল যে গাড়িটা নিয়ে পিনায় ঝামেলা লাগিয়েছে। তবুও সে পিনাকে বাদ দিয়ে ফ্রাঙ্কের প্রতি তার প্রতিশোধ প্রকাশ করতে আজব এক কাণ্ড করে বসে। সে চিঙ্কুর হাতে একটি ব্যাট দিয়ে তাকে গাড়িটা ভেঙে গুড়িয়ে দিতে বলে। ওয়ার্ডেনের কথা মতো চিঙ্কু আর তার টিম পুরো গাড়িটা ভেঙে তছনছ করে দেয়। এই দৃশ্য সহ্য করা ফ্রাঙ্কের জন্য অনেক কষ্টকর, কারণ সে এই গাড়িটা ঠিক করতে অনেক পরিশ্রম করেছে। নিজের পরিশ্রম সে চোখের সামনে ভেঙে গুঁড়ো হতে দেখেও সে কোনো রিয়্যাক্ট করে না। এখানেই শেষ নয়, শাস্তি আরও কঠিন করার জন্য তাকে একটা ছোট কুঠুরিতে আটকে রাখা হয়। কুঠুরিতে সবসময় অন্ধকারে ভরা থাকে, তবে সেখানে আলো দিলে আলোর মাত্রা এতটাই বেশি থাকে যে কোনো সাধারণ মানুষের পক্ষে তা বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়। দিনে কয়েকবার করে এই আলো ফ্রাঙ্কের ঘরে ফেলা হয় যেন সে কষ্ট পায়। শুধু তাই নয়, আলো চালু রেখেই ক্যামেরার দিকে তাকিয়ে তাকে নিজের নাম বলতে হয়। বেশ কিছুদিন ধরে এই ঘরে থাকার কারণে ফ্রাঙ্কের স্মৃতিশক্তি কমে যেতে শুরু করে। এতে একদিন আবার তাকে নাম জিজ্ঞেস করলে সে ভুল নাম বলে ফেলে। শুধুমাত্র ভুল নাম বলার কারণে ঘরের ভেতরে কয়েকজন গার্ড গিয়ে ফ্রাঙ্ককে অনেক মারধর করে। এমন সময় জেলের ক্যাপ্টেন সেখানে এসে সবাইকে থামায়। সে ভালো করেই জানে যে ফ্রাঙ্কের সাথে যা হচ্ছে তা অন্যায় ছিল। সে ফ্রাঙ্ককে কুঠুরি থেকে বের করে নিয়ে আসে। এই পর্যায়ে আমরা জানতে পারি যে ফ্রাঙ্কে জেলে আসার পর থেকে তার গার্লফ্রেন্ড অনেকগুলো চিঠি পাঠিয়েছিল, যা আজ পর্যন্ত একটি চিঠিও তার হাতে দেওয়া হয়নি। আর এবার চিঠিগুলো তাকে দিয়ে দেওয়া হয়। চিঠিগুলো পড়ে ফ্রাঙ্কের মন ভালো হয়ে যায়। পরের দিনে ফ্রাঙ্ক অন্যদের সাথে দেখা করতে গ্যারেজে যায়। তখন সেখানে পিনা এসে তার কাছে ক্ষমা চায়। সত্যি সে জানত না যে তার ওই কাজের জন্য ফ্রাঙ্ককেও অনেক বড় শাস্তি পেতে হবে। ফ্রাঙ্ক এসব কিছু মনে রাখতে চায় না, সে শুধু দিন গুনছে। এই জেলে সে আসার 40 দিন হয়ে গেছে, আর মাত্র 20 দিন সে সহ্য করতে পারলেই মুক্তি পেয়ে যাবে। সে শুধু তার মুক্তির অপেক্ষায় আছে। পরের দিনের ঘটনা, ফ্রাঙ্ক যখন খাবার খাচ্ছিল এমন সময় চিঙ্কু এসে তার খাবার প্লেট নিয়ে চলে যায়, তবুও সে কিছু বলে না। কিছুক্ষণ পরেই টেবিলে পিনা এবং ডেলেস সহ ওর বন্ধুরা এসে উপস্থিত হয়। সকলে তাদের খাবার থেকে কিছু অংশ ফ্রাঙ্ককে খাওয়ার জন্য দেয়। ফ্রাঙ্ককে কোনোভাবেই যেন ফাঁসানো যাচ্ছিল না, এসব ভেবে ওয়ার্ডেন ভীষণ রাগান্বিত। সে চাইছিল এমন কোনো ঘটনা ঘটুক যাতে করে ফ্রাঙ্ক তাতে জড়িয়ে যাবে, আর সেই কারণে শাস্তির মেয়াদ আরও বেড়ে যাবে। এতে ওয়ার্ডেন তাকে অত্যাচার করার সুযোগ ও সময় দুটোই বেশি পাবে। ওয়ার্ডেন চিঙ্কুকে এমন পরিকল্পনা করতে বলে যে যাতে করে ফ্রাঙ্ককে উস্কানো যায়। সেই মোতাবেক চিঙ্কু জিমরুমে পিনাকে ডেকে এনে খুবই খারাপভাবে হত্যা করে। ফ্রাঙ্ক খবর পেয়ে সঙ্গে সঙ্গে পিনাকে দেখতে যায়। ফ্রাঙ্ক এবার ভীষণ রেগে গিয়েছে। সে বুঝতে পারে ওয়ার্ডেনের প্ল্যানেই পিনাকে খুন করা হয়েছে, যাতে তাকে ফাঁসাতে পারে। ফ্রাঙ্ক জেনে বুঝে ওয়ার্ডেনের পাতা ফাঁদে পা দিতে যাচ্ছিল। সে বাইরে এসে চিঙ্কু আর তার সঙ্গীদের অনেক মারধর করে, কিন্তু ফ্রাঙ্ক ওয়ার্ডেনকে দেখে থেমে যায়। কারণ যাই হয়ে যাক, সে ওয়ার্ডেনের তৈরি ফাঁদে কোনোভাবেই পা দেবে না। ওয়ার্ডেন চাইছিল যেন এই সুযোগে ফ্রাঙ্ক চিঙ্কুকেও খুন করে ফেলে। এতে তার দুটো লাভ। প্রথমত, ফ্রাঙ্ক লম্বা সময়ের জন্য শাস্তি পাবে, আর দ্বিতীয়ত এই লম্বা সময় ধরে সে ফ্রাঙ্কের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অত্যাচার করতে পারবে। ফ্রাঙ্ক চিঙ্কুর কাছ থেকে সরে যেতেই পেছন থেকে চিঙ্কুর লোক স্ক্রুড্রাইভার দিয়ে তাকে আঘাত করে বসে। তাকে মেডিকেল রুমে শিফট করা হলে তার গার্লফ্রেন্ড ফ্রাঙ্ককে দেখতে আসে। দেখা করার জন্য মাত্র 30 মিনিট সময় বরাদ্দ ছিল। অনেকদিন পর দুজনের দেখা হয়, ভীষণ খুশি তারা। তবে 30 মিনিট সময় থাকলেও কেবল 5 মিনিট হতেই জোর করে ফ্রাঙ্কের গার্লফ্রেন্ডকে মেডিকেল রুম থেকে বের করে দেওয়া হয়। সিন রাতের বেলায় শিফট হলে আমরা ফ্রাঙ্ককে তার সেলে দেখতে পাই। এমন সময় তার কাছে এক কয়েদি আসে। লোকটার মুখে শয়তানি হাসি ছিল। সে ফ্রাঙ্ককে জানায় আগামীকাল তার রিলিজ হবে। তারপর সে ফ্রাঙ্কের গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে তার ক্ষতি করবে। এই কাজে তাকে বাধা দেওয়ার কেউই থাকবে না। ফ্রাঙ্ক প্রথমে তার কথা বিশ্বাস করে না, কিন্তু যখন লোকটা ফ্রাঙ্কের গার্লফ্রেন্ডের ছবি দেখায় তখন সে পাগলের মতো করতে শুরু করে। সে তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে। তার ক্ষতি হলে ফ্রাঙ্ক তা সহ্য করতে পারবে না। সে তার গার্লফ্রেন্ডের কাছে ফোন করার অনুমতি পাওয়ার জন্য সিকিউরিটি গার্ডকে অনেক রিকোয়েস্ট করতে থাকলেও তাকে ফোন করতে দেওয়া হয় না। পরের দিনে ডেলেস ফ্রাঙ্কের সাথে দেখা করতে এলে সে নিজেই জেল থেকে পালানোর কথা বলে। যেহেতু ডেলেস এর আগে থেকেই জেল পালানোর পরিকল্পনা করছিল, তাই সে রাজি হয়ে যায়। তবে ডেলেস তার পালানোর কারণ জানতে চাইলে ফ্রাঙ্ক জানায় সে যদি এখান থেকে পালাতে না পারে তাহলে হয়তো তার গার্লফ্রেন্ডের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার দুজনে জেল থেকে পালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ওরা প্রথমে ডিউটিরত গার্ডকে অজ্ঞান করে দেয়।
তারপর একটি উঁচু দেয়াল টপকে একটি গলিতে চলে আসে। এই গলি থেকে তাদেরকে ডান দিকে যেতে হতো, কিন্তু ডেলেস তাকে বাম দিকে যাওয়ার কথা বলে। ডেলেস খানিকটা জোর দেখিয়ে ফ্রাঙ্ককে বাম দিকে নিয়ে যায়। যেহেতু দুজন একসাথে পালানোর জন্য এসেছে, সেহেতু বিশ্বাস করা ছাড়া উপায় নেই। ওরা এমন জায়গায় এসে পৌঁছায় যেখানে আগে থেকেই ওয়ার্ডেন তার লোকজন নিয়ে অপেক্ষায় ছিল। আর এখানে আমরা জানতে পারি ডেলেস আসলে ফ্রাঙ্কের সাথে বেইমানি করেছে। সে ওয়ার্ডেনের কথায় ফ্রাঙ্ককে এখানে নিয়ে এসেছে, কেননা ওয়ার্ডেন তাকে কথা দিয়েছে সে যদি ফ্রাঙ্ককে ফাঁসিয়ে তার কাছে নিয়ে আসতে পারে তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি কমিয়ে তাকে জেল থেকে বের করার ব্যবস্থা করবে। জেল থেকে বের হওয়ার লোভে বন্ধুকে ফাঁসিয়ে দিতে ডেলেস একটুও দ্বিধাবোধ করেনি। গার্ডেরা ফ্রাঙ্ককে আটকে ফেলে। তখন ওয়ার্ডেন সামনে এসে দাঁড়ায়। সে তার পরিকল্পনায় সফল হয়ে অনেক খুশি। সে ফ্রাঙ্ককে বলে, আগেরবার যখন ফ্রাঙ্ক জেল থেকে পালিয়েছিল তখন শাস্তিস্বরূপ সে 5 বছরের কারাদণ্ড পেয়েছিল। এবার সে দ্বিতীয়বারের মতো একই ভুল করেছে, তাই তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হবে। আর এই 10 বছরে সে ফ্রাঙ্কের জীবন এতটাই অতিষ্ঠ করে তুলবে যেটাই ফ্রাঙ্ক না পারবে বেঁচে থাকতে, না পারবে মরে যেতে। এই পর্যায়ে ডেলেস ওয়ার্ডেনকে বলে এবার যেন তাকে ছেড়ে দেয়, কারণ সে ওয়ার্ডেনের কথা মতোই কাজ করেছে। কিন্তু ওয়ার্ডেন পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারে। সে ইশারা করতে গার্ডেরা ডেলেসকে মারতে মারতে পানিতে ফেলে দেয়। ওয়ার্ডেন চলে যাওয়ার আগে গার্ডদের আদেশ দিয়ে যায় যেন ফ্রাঙ্ককে ইচ্ছামতো পিটিয়ে সেলে আটকে রাখা হয়। ওয়ার্ডেন চলে যাওয়ার পর ফ্রাঙ্ক তার আসল রূপ দেখিয়ে গার্ডদের ধোলাই করতে শুরু করে। সবাইকে মেরে একদম নাজেহাল করে ফেলে, এমনকি একজনকে মেরে পানিতে ফেলে দেয়। এরপর যখন সে ওখান থেকে চলে যেতে লাগে তখন ডেলেস রিকোয়েস্ট করে বলে ফ্রাঙ্ক যেন তাকেও সাথে করে নিয়ে যায়। ফ্রাঙ্ক মানুষ হিসেবে খুবই ভালো, তা আমরা আগে থেকেই জানি। সে বন্ধুত্বের খাতিরে ডেলেসকে মাফ করে দেয়। আর হাত বাড়িয়ে ডেলেসের হাত ধরার চেষ্টা করলে এমন সময় একজন গার্ড এসে ফ্রাঙ্কের গলায় শিকল পেঁচিয়ে ধরে। এতে তার দম বন্ধ হয়ে আসছিল। ফ্রাঙ্ককে বাঁচাতে ডেলেস মারাত্মক এক কাজ করে বসে। সে ইলেকট্রিক তার খুলে নিয়ে গার্ডকে ভয় দেখাতে শুরু করে আর বলে যদি ফ্রাঙ্ককে না ছাড়ে তবে সে ইলেকট্রিক তার পানিতে ছেড়ে দেবে। এই কাজ করলে ডেলেস সহ গার্ডও ইলেকট্রিক শর্টে মারা যাবে, কেননা গার্ডের শরীরও পানিতে ভিজে আছে। মৃত্যু ভয়ে অনেকটা বাধ্য হয়ে গার্ড ফ্রাঙ্ককে ছেড়ে দেয়। আর তখন ডেলেস ফ্রাঙ্ককে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে ইলেকট্রিক তার পানিতে ডুবিয়ে দেয়। আর ইলেকট্রিক শকে সেখানে ওই গার্ডের সাথে ডেলেসও মারা যায়। এরপর ফ্রাঙ্ক একটা পাইপলাইন বেয়ে জেলখানার পেছনের ছাদে চলে আসে। এরপর লাফ দিয়ে একটি উঁচু টাওয়ার ধরে সেটির ভেতর দিয়ে নিচে নেমে জেলের আন্ডারগ্রাউন্ডের একটি পাইপলাইনে এসে পৌঁছায়। এরপর সেখানের একটি তালা ভেঙে পাইপের মধ্যে ঢুকে পড়ে। আর এদিকে সবাই ততক্ষণে শের হয়ে যায় ফ্রাঙ্ক জেল থেকে পালিয়ে গেছে। চারিদিকে গার্ডেরা তাকে হন্য হয়ে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এই খবর ওয়ার্ডেন পর্যন্ত পৌঁছালে সে প্রচণ্ড রেগে যায় এটা ভেবে যে দ্বিতীয়বারের মতো ফ্রাঙ্ক তার হাত থেকে পালিয়ে গেছে। তিনি আদেশ দেন যে কোনো মূল্যে ফ্রাঙ্ককে জীবিত ধরে নিয়ে আসতে। এমন সময় ফ্রাঙ্ক পেছন থেকে এসে ওয়ার্ডেনের গলায় ছুরি ধরে। আসলে সকল গার্ড ফ্রাঙ্ককে খোঁজার জন্য বেরিয়ে গেলে ওয়ার্ডেন তখন একদম একা ছিল। এই সুযোগে ফ্রাঙ্ক সেই পাইপলাইনের ভেতর দিয়ে কৌশলে ওয়ার্ডেনের কাছে পৌঁছে যায়। এতে বোঝা যায় যে আর যাই হয়ে যাক অন্তত ফ্রাঙ্ক পালিয়ে যাওয়ার মতো মানুষ নয়। আবারও জেল পালিয়ে সারা জীবন লুকিয়ে চলার মতো জীবন সে চায় না। এরপর ফ্রাঙ্ক ওয়ার্ডেনকে এক্সিকিউশন রুম বা মৃত্যুদণ্ডের চেম্বারে এনে ইলেকট্রিক চেয়ারের সাথে বেঁধে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই জেলের ক্যাপ্টেন সহ সকল গার্ড সেদিকে আসতে থাকে। তখন ফ্রাঙ্ক নিজের হাত ইলেকট্রিক চেয়ারের সুইচের সাথে বেঁধে দেয়। আর এমন সময় গার্ডেরা সেখানে এসে তাকে বন্দুক তাক করে ধরে। তখন ফ্রাঙ্ক বলে যদি তাকে গুলি করা হয় তাহলে সে মাটিতে পড়ে যাবে, আর ইলেকট্রিক সুইচের সাথে বাঁধা তার হাতও নিচে নেমে যাবে। আর এই প্রেসারে ইলেকট্রিক চেয়ারে বিদ্যুৎ সাপ্লাই শুরু হয়ে যাবে, আর ওয়ার্ডেন শক খেয়ে সঙ্গে সঙ্গে মারা যাবে। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন সবাইকে গুলি করতে নিষেধ করে। আর ফ্রাঙ্ক ওয়ার্ডেনকে তার করা সকল অন্যায়ের কথা স্বীকার করতে বাধ্য করে। মৃত্যু ঝুঁকির এমন চাপে পড়ে ওয়ার্ডেন আর কোনো উপায় খুঁজে পায় না। তাই ওয়ার্ডেন ক্ষমতার অপব্যবহার করে ফ্রাঙ্কের সাথে সে আজ পর্যন্ত যত অন্যায় করেছে তার সবকিছু স্বীকার করে। আর ওয়ার্ডেন সবকিছু স্বীকার করতেই ফ্রাঙ্ক ইলেকট্রিক সুইচ অন করে দেয়। এতে ওয়ার্ডেন চিৎকার করে ওঠে আর উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। কিন্তু ওয়ার্ডেনের শক লাগে না, সে কেবল ভয়ে চিৎকার করে উঠছিল। ব্যাপারটা হলো ফ্রাঙ্ক আগেই সেই ইলেকট্রিক লাইনের ফিউজ বের করে নিয়েছিল। সে এটা করেছে এই জন্য যেন ওয়ার্ডেন সকলের সামনে নিজের অপরাধগুলো স্বীকার করে নেয়। ফ্রাঙ্ক অকারণে তার অপরাধের পাল্লা ভারী করতে চায় না। আবার কেউ তার উপর বিনা দোষে অত্যাচার করুক সেটাও সে সহ্য করবে না। সবকিছু জানার পর ক্যাপ্টেন গার্ডদের আদেশ দেয় ফ্রাঙ্ক আর ওয়ার্ডেন দুজনকেই গ্রেপ্তার করতে। ওয়ার্ডেনের উপর ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহায় অন্যায়ভাবে কোনো নিরপরাধ কয়েদির উপর অত্যাচার করার জন্য এবং জেলে আইন ভঙ্গ করার জন্য তদন্ত করা হবে।
এর বেশ কিছুদিন পর জানা যায় ওয়ার্ডেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে ক্ষমতার অপব্যবহার করার জন্য তার উপর মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ফ্রাঙ্কের উপর কোনো চার্জ আনা হয় না, কেননা ফ্রাঙ্ক যা কিছু করেছে তার সবটাই ওয়ার্ডেনের প্রতিহিংসার পরিণাম ছিল, যার কারণে অবশেষে ফ্রাঙ্ককে জেল থেকে মুক্তি দেওয়া হয়। আর ফ্রাঙ্কের গার্লফ্রেন্ডও এই দিনটার অপেক্ষায় ছিল। সে ফ্রাঙ্ককে রিসিভ করার জন্য আগেই এখানে চলে এসেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।